জয় রাধে রাধে। এখন আছে আমরা ভক্ত হরিদাস বেনাপোল যশোর সেই বর্ডারের, যেখানে ভক্ত হরিদাস সেই ভজন করেছিলেন সেই ভজন কুটির। আমরা এখন এখানে আছি, আপনাদেরকে সব ভিতরটা একটু দর্শন করিয়ে দেব। সেই হলো গেট, অপূর্ব সুন্দর কারুকার্য ভিতরে। আর এখন আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো কিছুটা অংশ যতটুকু পার। এটা হলো পুলিশ বক্স, ভান্ডারি কক্ষ। এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই ভক্ত হরিদাসের বাড়ি, যেখানে ভক্ত হরিদাস ভজন করেছিলেন সেই ভজন কুটির। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটি হলো শ্রী নিত্যানন্দ নিবাস। এখানে রাতে থাকার ব্যবস্থা রয়েছে, এক একটি রুম 500 টাকা 600 টাকা করে। আর এদিকে দেখাবো আরেকটি রয়েছে অদ্বৈত নিবাস, সেটিতে 100 টাকা করে নিচ্ছে। আর এখানে হলো রন্ধনশালা। আপনারা আসলে এখানে এসে সেই রন্ধনশালায়, এখানে অফিস কক্ষ, এটা হলো অফিস কক্ষ। এখানে মধ্যাহ্নের সকালে প্রসাদ পেতে হলে দেখুন দেখে দিচ্ছি, সকালে প্রসাদ 60 টাকা, দুপুর প্রসাদ 80 টাকা, রাত্রে প্রসাদ 60 টাকা। এই হলো অফিস কক্ষ। এখানে এসে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে, আমি এখানের ফোন নাম্বার দিয়ে দেব, কেউ যদি আসেন থাকেন প্রসাদের জন্যে করে দেব। এটি হলো শ্রী নিত্যানন্দ নিবাস। অনেকগুলো রুম আছে, সময় সাপেক্ষের কারণে এখানে 3 তলা রয়েছে। এটা হলো গৌরনিতাই সভাকুঞ্জ। আর এখানে হলো ভক্ত হরিদাসের নামাচার্য ভক্ত হরিদাস ভজন কুটির। লক্ষ হীরা উদ্ধার হয়েছিলেন সেই নামাচার্যের ভক্ত হরিদাসের কৃপায়, লক্ষ হীরা উদ্ধার হয়েছিলেন। এই সেই লক্ষ হীরা দেবী বিগ্রহ। শ্রী ব্রহ্ম হরিদাস। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম কৃষ্ণ। এদিকে নতুন মন্দির হচ্ছে, এসে নাট মন্দিরের কাজ, নতুন সংস্কারের নাট মন্দির হচ্ছে। আর এটি হলো নতুন মন্দির। এটা হলো চৈতন্য মন্দির, চৈতন্য নিবাস। এখানে ভক্তগণ এসে থাকতে পারে। এক একটি রুমের এক একটি ডিটেলস রয়েছে ভাড়ার। যে ভক্ত হরিদাসকে মহাপ্রভু তুলে নিয়েছেন, ভক্তগণ হরির নাম সংকীর্তন করছেন। এই হলো নতুন মন্দিরের কাজ চলছে, নাট মন্দিরের কাজ চলছে, সেই নতুন মন্দির।
রাধে রাধে। ভালো আছেন? হ্যাঁ, দেখুন এখানে স্নান করার জায়গা আছে, বাথরুমের জায়গা আছে, সব। আর এটি হলো অদ্বৈত নিবাস। এখানে থাকা যায় 100 টাকা করে। আপনারা কি ভারতে ঢুকবেন নাকি? এদিকে রয়েছে মহিলাদের স্নান করার জায়গা, বাথরুমের জায়গা। এই যার যার সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। এখানে আছে, অল্প টাকায় খাওয়া যায়, দুপুরে প্রসাদ পাওয়া, রাত্রে প্রসাদ পাওয়া, সকালে বেলা প্রসাদ পাওয়া। বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছেন সেই স্থান। আমরা এখন অদ্বৈত নিবাসের উপরে যাচ্ছি, যেখানে আমরা নিয়েছি রুম। একটি রুম নিয়েছি 500 টাকা দিয়ে, আর সেই রুমে আমরা 5 জন আছি, 100 টাকা করে পড়েছে। এই যে বৈষ্ণব, উনিও যাচ্ছেন বৃন্দাবনে আমাদের সঙ্গে। এদিকে স্নান করার ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা রয়েছে। এই সে পুকুর, এদিকে ঘাটে স্নান করবার ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে রুম। তো আমরা রয়েছি এখানে 10 নম্বর রুমে। এই রুমের ভাড়া 500 টাকা। এই সেই তমাল বৃক্ষ। দাঁড়ান দাঁড়ান, এখানেই দাঁড়ান, গাড়ি আইব এখানেই।